আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষী না হয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে গণভোট আয়োজনের পরামর্শ। বিএনপি ও জামায়াতের সাথে জোট করবে না এনসিপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা নিয়ে শঙ্কা দলটির নেতাদের। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ইতিহাসের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পথ। ক্ষমতায় গেলে সরকারি সুবিধা নেবে না জামায়াত, জনগণের হক পাহারা দেবে সিলেটে ডাক্তার শফিকুর রহমান। এবং সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন। কৃষি উপকরণের দাম বাড়লেও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে না তাকিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ নিয়ে সমঝোতার জন্য দলগুলোকে 7 দিনের সময় দেয়া অযৌক্তিক। নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট হলে জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন না হওয়ার শঙ্কাও তাদের। তাই জাতীয় নির্বাচনের পরই সুবিধাজনক সময়ে গণভোট আয়োজনের পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে বেকায়দায় সরকার। এরই মধ্যে কেটে গেছে কয়েকদিন, কিন্তু নেই কোনো আলোচনার লক্ষণ। বিশ্লেষকরা বলছেন, সরকারের এমন অবস্থান পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মূলত দুটি বিষয় নিয়ে মতপার্থক্য দেখছেন তারা, যা দূর করা কোনো বিশাল চ্যালেঞ্জ নয় বলেও মনে করেন বিশ্লেষকরা। মূল সমস্যাটা হলো দুইটা, গণভোটটা কবে হবে, আরেকটা হলো যে আদেশের মধ্যে এই সনদের বিষয়গুলো থাকবে সেই আদেশটা কে জারি করবে। অন্তর্বর্তী সরকার প্রধান দিবে না প্রেসিডেন্ট দিবে? দলের প্রধান নেতাদেরকে ডেকে বলেন, এটা আপনারা করতে পারলেন না, সুতরাং আমাকে আমার পথে এগোতে হবে। সরকার অনেক দেরি করে ফেলছে, স্ট্যান্ড না নিলে কেমন করে হবে? আপনি দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলাই দিবেন। বিষয়টা হলো হোয়াট ইজ দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা তো ভিন্ন ভিন্ন মত নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকবে, এটাই স্বাভাবিক। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য এটি খুব দ্রুততার সহিত এসে এটাকে এক জায়গায় এক বিন্দুতে একমত হতে হবে। সে কারণে এই 7 দিন 5 দিন রাষ্ট্র সবাই না দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল। বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব জাতীয় নির্বাচন আয়োজন। তাই গণভোটের সময় নির্ধারণ নিয়ে বিচলিত না হয়ে প্রধান দায়িত্ব পালনে মনোযোগী হতেও পরামর্শ দিয়েছেন তারা। খুব ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি, ইলেকশন করতে হবে আপনাকে, আর যদি সেটা না হয় তাহলে যে কোনো সময় তরি উল্টে যেতে পারে। সেই রিস্কের মধ্যে কেউ যাবে বলে আমার মনে হয় না। গণভোট, সকল রাজনৈতিক দল যদি মনে করে গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়, ওইটাই আইনের ভিত্তি। আপনি যদি সংবিধানের পথে যান তাহলে কিন্তু আপনাকে এটা নির্বাচনের পরে নিতে হবে, কারণ ইতিমধ্যেই 15তম সংশোধনী বাতিল হবে এবং 142 ধারা সংবিধানে ফিরে আসবে। ওইটাও সংসদের এন্ডোর্স লাগবে, তখন ওইটার আওতায় আপনি গণভোট করলে সেটা সাংবিধানিক। গণভোটটা হওয়া উচিত সাবলীল, স্বাধীন এবং সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে, যেখানে জনগণ তার মতামত দেবে। সে কিন্তু কখনো তার ক্যান্ডিডেট সিলেক্ট করবে না, এমপি সিলেক্ট করবে না। আমরা যদি গণভোটের সাথে সাধারণ ভোটকে মিলিয়ে ফেলি তাহলে দুইটার যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সুতরাং গণভোটটা হতে হবে আগে, যেখানে সাংবিধানিক একটি ভিত্তির শাখাগত সহযোগিতায় জনগণ তার মতামত পোষণ করবে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোকেও পরস্পর বিবাদে না জড়িয়ে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সরকার অনেক দেরি করে ফেলছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নানা আলোচনা থাকলেও বিএনপি ও জামায়াতের সাথে সরাসরি জোট হচ্ছে না এনসিপির। নেতারা বলছেন, রাজনৈতিক আদর্শ এবং চেতনা বিপরীত কোন দলের সাথেই জোট করবে না জুলাই অভ্যুত্থানের পথ ধরে গড়ে ওঠা দলটি। এছাড়া নির্বাচনের আগে দলের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপি নামে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের। এনসিপির আশঙ্কা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হতে পারে সরকার। মুশফিকুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত।
করছে। ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আলোচনার কেন্দ্রতে। তারুণ্য নির্ভর দলটির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন নেতৃত্ব। আমরা শাপলাকলি নিব। নিবন্ধন, প্রতীক বরাদ্দ সহ নানা চড়াই উতরাই পার করে প্রথম নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে বিএনপি এবং জামাতের সাথে জোট করা সহ নানা আলোচনা এখন এনসিপিকে নিয়ে। 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি নিজেরা মারামারি করে প্রায় 1-150 মানুষ মেরে ফেলছে, নিজেদের নেতাকর্মী, এবং চাঁদাবাজির কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি প্রতিদিনই। এমন অবস্থায় আমরা আসলে তরুণরা কোনোভাবেই চাচ্ছি না যে বিএনপির মতো একটা দলের সাথে এনসিপির জোট হোক। বিএনপির কাছে নিরাপত্তা চাইবো কেন? এটাও তো অদ্ভুত। বিএনপি তো একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। বিভিন্ন জায়গায় কথাগুলো চাউর করা হচ্ছে, কেউ না কেউ করছে যাতে আসলে আমাদের দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আমরা ইতিহাসের দায় নেব না, অন্যের কৃতকর্মের অতীতের ইতিহাসের দায় নেব না, এবং যাদের সংস্কার বিরোধী অবস্থান আছে তাদের সাথে আমাদের মিলমিশ হওয়ার সম্ভাবনা কম। সরকার জুলাই সনদের ব্যাপারে গড়িমসি করছে বলে জানান দলটির নেতারা। উপদেষ্টাদের মধ্যে কেউ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে বলেও সন্দেহ এনসিপির। সরকারের ভেতরে কোনো অংশ আসলে এই সংস্কার বাস্তবায়নের নামে সংস্কারকে দীর্ঘায়িত করে নির্বাচনকে পেছাতে চায় কিনা, এরকম সন্দেহ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কমিশন রিপোর্ট দেওয়ার পরে সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই, না নিয়ে আবার তাদের কাছে বল এসছে, তারা আবার এটা ঠেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যেটা 7 মাসে যেটুকু হয় না সেটুকু 7 দিনে হয়ে যাবে এটা আশা করাটা, এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে, তাদের কাছে আবার এটার জন্য ঠেলে দেয়া, এটা সরকারের একটা অপরিণত আচরণ হয়েছে, এবং আমি বলবো যে একটা হঠকারী কাজ সরকার করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা না পেলে এনসিপি স্বাক্ষর করবে না, এটা আমাদের আগের পজিশন, এখনো পজিশন। কিন্তু যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চয়তা তৈরি হয় এই আদেশ, গণভোট এবং পরবর্তী পার্লামেন্টের দ্বৈত ক্ষমতা এই রোডম্যাপের মধ্যে দিয়ে, তাহলে অবশ্যই আমরা স্বাক্ষর করব। গণভোট নিয়ে বিএনপি জামাত ধোঁয়াশা তৈরি করছে এমন অভিযোগ তরুণ এই নেতার। গণভোটের রায়কে আবার রায়ের উপর ছড়ি ঘোরানোর জন্য পরবর্তী পার্লামেন্টকে প্রস্তুত করার চেষ্টা করছে। আমরা বলেছি যে পরবর্তী পার্লামেন্ট গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না, ফলে গণভোটটা বাধ্যতামূলক হবে, এটা হচ্ছে প্রধান জিনিস। এইটাকে বাদ দিয়ে তারা টাইমিংটাকে প্রধান করে এক ধরনের কৃত্রিম একটা ধোঁয়াশা তৈরি করেছে বিএনপি এবং জামায়াত ইসলামে। আসন্ন নির্বাচনে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে না বলেও শঙ্কা প্রকাশ করেন এনসিপি নেতারা। এর জন্য কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতি এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। প্রশাসন এবং পুলিশের এই মুহূর্তে যে অবস্থা, আমরাও খুব বেশি কনফিডেন্স পাচ্ছি না যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রয়োজনীয় পরিবেশ আছে। সরকার আশ্বস্ত করে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আশ্বস্ত হওয়ার মতো পরিবেশ বাস্তবে দেখতে পাচ্ছি না। গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো মনোনয়ন বাণিজ্য করবে না জানিয়ে যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দেওয়ার কথা জানান এনসিপি নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আজ 7ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। এরপরই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে জিয়াউর রহমান উন্নয়ন উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 7 নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। আর 5 আগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এছাড়াও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি 10 দিনের কর্মসূচি পালন করছে। এর মধ্যে সকাল 6টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। এর পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বেলা 3টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হবে শোভাযাত্রা। এরপর আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এদিকে বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম জানিয়ে দিনটি পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারেক রহমান। সেই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টির সকল অপপ্রয়াসের বিরুদ্ধে বিএনপি জনগণের শক্তিকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে। আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে সরকারি প্লট নেবে না, ট্যাক্সবিহীন গাড়ি নেবে না, জনগণের হক পাহারা দেবে এবং সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে দলের সিলেট মহানগর শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, যদি তারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে তবে বিগত সরকারের মতোই তাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে জামায়াত। আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশের স্বার্থ। এই জন্য জামাত ইসলাম ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে তা হবে গণতন্ত্রের অগ্রযাত্রার মাইলফলক বলেও জানান তিনি। গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, তাকে রক্ষায় সতর্ক ও দূরদর্শিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে ১২টি। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ৩টি নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে সবচেয়ে বেশি। তবে ২০১১ সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নবম দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ নিরপেক্ষ ভোট আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাফল্য প্রমাণিত হয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা গণতন্ত্রকে বিকশিত করবে। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে তা কার্যকর হবে সেই ব্যাখ্যাও দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণ যা নির্ধারণ করবে সেটাই সংবিধান, সেভাবেই দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 11 নভেম্বর দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাবেক অর্থ, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি বিগত সরকারের আমলে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং সবশেষ ২০২৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সাতক্ষীরায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটায় ব্যস্ত কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের বাজার মূল্য নিয়ে রয়েছে অসন্তোষ। কৃষকরা জানান, সবকিছুর দাম বাড়লেও বাড়েনি ধানের দাম। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হলে বাজার মূল্য কিছুটা বাড়বে বলে আশা কৃষি কর্মকর্তাদের। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
সাতক্ষীরায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বিঘা প্রতি 20 মণ ধান ফলনের আশা কৃষকদের। তবে ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় হতাশ চাষিরা। বর্তমানে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি মণ ধান। গতবারে ভালোই লাভবান আছে, বিঘা প্রতি 20 মণ করে ইনশাল্লাহ এবার পাবো। এই চাষবাস করতে গেলেও সার মতো কিনতে গেলেও ঋণ হয়ে যেতে হয়, তারপরে আপনার ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো আছে। আমাদের চাষি মনে করতে হয়, তা করতে হবে, লাভ লাভ দেখতে গেলে হবে না। ধান মানে জমিতে লাগানো পর্যন্ত 12-13 হাজার টাকা খরচ হয়। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ধানের কোনো দাম বাড়েনি। সরকারিভাবে ধান কেনা শুরু হলে কৃষকদের ক্ষতি পুষিয়ে যাবে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের একটা অভিযোগ আছে, আমাদের যে খরচ আছে সেই খরচের তুলনায় ধানের দামটা একটু কম। আমরা বলছি সরকার যখন ধান সংগ্রহ শুরু করবেন তখন সেই দামে এবং ধান উৎপাদনের যে খরচ সেই সমন্বয় করে সরকার দাম নির্ধারণ করবেন, তখন কৃষকরা ভালো দাম পাবেন বলে আমরা আশা করছি। জেলায় এবছর রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,64,760 মেট্রিক টন, আর চাষ হয়েছে 89,145 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান দীর্ঘতম সরকারি শাটডাউনের কারণে ব্যস্ত বিমানবন্দরগুলো থেকে কমানো হচ্ছে ফ্লাইট। এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটের কারণে বিমানবন্দরগুলোতে ফ্লাইট কমানোর নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ বড় বড় 40টি বিমানবন্দরে ফ্লাইট কমানো হবে। এতে লাখ লাখ ভ্রমণকারী ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এভিয়েশন বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম বলছে দিনে 1,800 ফ্লাইট বাতিল হতে পারে, কমে যেতে পারে বিমানের 2,68,000 আসন। যদিও তাদের দাবি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এর কোনো প্রভাব পড়বে না। এবারে জানিয়ে দেব খেলার খবর। চতুর্থ টি-20তে অস্ট্রেলিয়াকে 48 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 56 রান যোগ করেন অভিষেক শর্মা ও শুভমান গিল। 28 রানে আউট হন অভিষেক, 46 রান আসে গিলের ব্যাটে। শেষ পর্যন্ত 8 উইকেটে 167 রান তোলে সফরকারীরা। জবাবে ভারতের স্পিন ঘূর্ণিতে 18 ওভার 2 বলে 119 রানে থামে অস্ট্রেলিয়া। 3 উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, শুভন দুবে আর অক্ষর প্যাটেল ফেরান 4 ব্যাটারকে। আগামী জানুয়ারিতে হচ্ছে না দক্ষিণ এশিয়া ক্রীড়া আসর এসএ গেমস। পাকিস্তানে হওয়ার কথা এই আসর স্বাগতিক ঠিক থাকলেও গেমস পিছিয়ে গেছে প্রায় 2 বছর। 2027 নভেম্বরে হবে এসএ গেমসের 14তম আসর। বাহরাইনে এশিয়ান যুব গেমস চলাকালে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা হয়, সেখানেই পাকিস্তানকে গেমসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়। শুরুতে জানুয়ারিতে তারা গেমস আয়োজনের ব্যাপারে অপারগতা জানায়, পরবর্তীতে 2027 সালের নভেম্বরে তা আয়োজনের সিদ্ধান্ত জানায়। ফেডারেশনগুলোতে চিঠি দিয়ে এসএ গেমস পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো মুখাপেক্ষী না হয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে গণভোট আয়োজনের পরামর্শ। বিএনপি ও জামায়াতের সাথে জোট করবে না এনসিপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছা নিয়ে শঙ্কা দলটির নেতাদের। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ইতিহাসের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উন্মুক্ত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পথ। ক্ষমতায় গেলে সরকারি সুবিধা নেবে না জামায়াত, জনগণের হক পাহারা দেবে সিলেটে ডাক্তার শফিকুর রহমান। এবং সাতক্ষীরায় রোপা আমন ধানে বাম্পার ফলন, কৃষি উপকরণের দাম বাড়লেও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।